মাত্র ১ ঘন্টার মধ্যে শত্রু দমন। কিভাবে মাত্র ১ ঘন্টার মধ্যে দূর থেকে শত্রুকে দমন করবেন? শত্রুর জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন, পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, শত্রু আপনাকে ক্ষতি করতেছে এবং শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, তারা শত্রুকে দমন করতে চান, অনেক কবিরাজ দেখাইছেন, অনেক জায়গায় গেছেন, টাকা পয়সা খরচ করছেন কিন্তু কাজ করতে পারেন নাই। আজকে এমন একটা বিদ্যা দেখাবো যেটা পুতুল দিয়ে শত্রু দমন। এই পুতুলটার মাধ্যমে পুতুলটার ভিতরে শত্রুর প্রাণ প্রতিস্থাপন করে মাত্র ১ ঘন্টার ভিতরে শত্রু দমনের কাজটা আপনি করতে পারবেন। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদের সাথে আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব। অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি বুঝতে পারবেন। আর যারা কাজটা করতে পারবেন না, বিভিন্ন পরামর্শ দরকার হয় বা বুঝতে না পারলে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ বুঝাই দেব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো শত্রু দমন করার ক্ষেত্রে আমি একটা জিনিস কমন করে দেখতে পারি যে অনেকে শত্রু দমনে কাজ করছেন, অনেক অনেক কাজ করছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন কিন্তু করতে পারেন নাই। তো আজকে একটা কথা বলে নেই ভাই, ভুল জায়গায় গেলে কাজ করতে পারবেন না। কারণ বর্তমান সময়ে সঠিক বিদ্যা কিন্তু কেউ দেয় না। আজকে আমি যে বিদ্যাটা দিতেছি এটা পরীক্ষিত একটা কুফরি বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে কাজ করলে আপনি শতভাগ ফলাফল পাবেন এবং শত্রুকে দমন করতে পারবেন। তবে সাবধানতার সাথে সতর্কতার জন্য একটা কথা বলে নেই, কাউকে বিনা দোষে বিনা কারণে কাউকে ক্ষতি করবেন না, এই বিদ্যাটা প্রয়োগ করবেন না। এটা যেহেতু একটা পাওয়ারফুল বিদ্যা, তাই এই বিদ্যাটা হিসাব করে কাজ করবেন, বিশ্বাস রেখে ভক্তি রেখে যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবারের দিন একটা পুতুল বানাবেন। আমি ভিডিও, এটা আমার দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে আপনাদেরকে আমার এই চ্যানেলে দেখাইছি যে কিভাবে পুতুলটাকে নিয়ে পুতুলটার গলার মধ্যে একটা তাবিজ বাইঁধে নেবেন, বাইঁধে নিয়ে মন্ত্রভূত করে নেবেন। শত্রুর যে ছবি, শত্রুর যে নাম, এটা ছবির মধ্যে নামটা লিখে তাবিজের মধ্যে ভরবেন, দুইটা তাবিজের মধ্যে ভরবেন। দেখেন, আমি একটাকে এই পুতুলের গলার মধ্যে বেঁধেছি এবং আরেকটাকে কোমরের মধ্যে বাঁধতেছি। তো দেখেন, এখানে নাম এবং ছবিটা তাবিজের মধ্যে ভরে আগুনে তাপ দিয়ে এই পুতুলটার কোমরের মধ্যে আমি এখন এটাকে বেঁধে দিলাম। তো এইখানে দেখেন কয়েকটা আমি পিন বা সুচ এইখানে এই পুতুলটার গায়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে মন্ত্রটার যে ব্যাপারটা আছে, আমি কিন্তু প্রথম ভিডিওতে একটা মন্ত্র বলে দিচ্ছি, তো এখানে দ্বিতীয় আর একটা ছোট্ট একটা মন্ত্র বলে দিব। এই মন্ত্রটা প্রয়োগ করবেন এবং এই সূচগুলা এখানে এই পুতুলটার গায়ের মধ্যে দেবেন। দেখেন, মন্ত্রটা এখানে সূচ গাঁথতেছে এবং একটা মন্ত্র পড়বেন, ওম নম অমুকং বিনাশং দেবাং নম, ওম নম অমুকং বিনাশং দেবাং নম। এটা হচ্ছে সর্বশত্রু দমনের ক্ষেত্রে এই বিদ্যাটা, এই মন্ত্রটা প্রয়োগ করা হয়। এটা অত্যন্ত কার্যকরী একটা মন্ত্র এবং এটা আমার সিদ্ধ করা। এই দুইটা কথা খুবই ছোট হলেও এই বিদ্যাটা, এই মন্ত্রটা খুবই কার্যকরী। অবশ্যই কথাটা খুবই, আর এখানে দেখেন এই যে জিনিসটা আমি দিতেছি, এখানে কিন্তু আমি বলছি গোচনা, কামসিঁদুর, হরিদ্র এখানে মিশ্রিত করা আছে। এগুলো কিন্তু খুবই মূল্যবান, এজন্য আমি অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণ নিলাম। দেখুন, অনেক মূল্যবান, অনেক। এই জিনিসগুলো মূলত দেখা গেছে কিনতে গেলে অনেক মূল্যবান মূল্য দিয়ে, অর্থ দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিনতে হয়। তো আপনার এইগুলা জিনিস দেন না বিদায় কিন্তু আপনার এই কাজগুলো হয় না। তো আসলে কাজগুলো কেন হয় না, রহস্য খুঁজেন। আসল জিনিস না দিলে কাজটা হবে কেমনে? আপনার যে জিনিস দরকার ওই জিনিসই দিতে হবে। আপনার যদি জ্বর আসে, জ্বরের ওষুধ না খেয়ে আপনি যদি পেট ব্যথার ওষুধ খান, তাহলে তো মূলত আপনার জ্বর সারবে না। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে সম্পূর্ণ পুতুলটাকে রেডি করে নিয়েছি। তো এটাকে আমার প্রাণ প্রতিষ্ঠা করাও শেষ, মন্ত্রভুক্ত করা শেষ। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আমি বিস্তারিত নিয়ম, নকশা, যা দরকার, মন্ত্র দরকার, যা দরকার আমি দিয়ে দেবো আপনাদেরকে, যদি বুঝতে অসুবিধা হয়। ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তো দেখেন, ওই মন্ত্রটা ওম নম অমুকং বিনাশং দেবাং নম, ওম নম অমুকং বিনাশং দেবাং নম, এই মন্ত্রটাকে আমি ২১ বার পাঠ করে জপ করে এখানে পাঠ করে নিলাম। এখানে মন্ত্রবুদ্ধ কাম সিঁদুরগুলা আমি হাড়ের মধ্যে লাগাই দিলাম। তো আমি বারবার বলতেছি, বিশ্বাস ভক্তির সাথে কাজ করবেন, শতভাগ রেজাল্ট পাবেন। পৃথিবীর যে প্রান্ত থেকেই করেন না কেন, 100% আপনি রেজাল্ট পাবেন। যদি আপনি শত্রুকে প্রকৃতপক্ষে দমন করতে চান, তাহলে এই বিদ্যাটা আপনি অনুসরণ করেন। ইউটিউবে হয়তো হাজার হাজার ভিডিও দেখতে পাবেন, কিন্তু আপনাকে সেগুলো কোনো কিছুই দিতে পারবে না। আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে এই বিদ্যাগুলা দেখাইতেছি, যাতে করে আপনারা নিজেরা দেখে দেখে কাজটা করতে পারেন। পরবর্তীকালে যদি কোনো সমস্যাও হয়, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে যাতে করে আপনারা পরামর্শ নিতে পারেন। তো যাই হোক, দেখেন এই কাপড়ের টুকরা এবং সামান্য পরিমাণে ধান নিয়েছি। এই ধানগুলো নেওয়ার কারণ হচ্ছে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া উঠবে, তার শরীরের মধ্যে খুসখুস করে চুলকানি হবে। শত্রু শরীরের মধ্যে লক্ষণটা আমি বলে দিই, শত্রু শরীরে চুলকানি হবে, জ্বালা পোড়া হবে শরীর, সে খাইতে পারবে না, তার শরীর মতো ছটফট ছটফট করতে থাকবে, সে বিছানার মধ্যে শায়িত হয়ে যাবে এবং মাত্র ১ ঘন্টার ভিতরে এটার রেজাল্ট আসবে। যারা করতে পারবে না, আবার বলছি, এই ৭৯৩ 08184007993 এটা আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নেবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই কাপড়টা দেবে, এটাকে সম্পূর্ণ মোড়ায় নিছি, পেঁচায় নিছি। পেঁচায় নেওয়ার পর এখন এটা আমার সম্পূর্ণ রেডি। এটাকে আমি নিয়ে শ্মশান ঘাটিতে যাব।
বা কবরস্থানে যাওয়া। এটা আপনি শ্মশান ঘাটিতে যেতে পারেন বা কবরস্থানেও যেতে পারেন। শ্মশানে অথবা কবরস্থানে যে কোনো ২ টা জায়গা থেকে একটা জায়গায় আপনারা ঠিক একটা মানুষকে যেভাবে দাফন করে ঠিক ঐরকমভাবে দাফন করবেন। মাত্র ১ ঘন্টা দাফন করার থেকে ১ ঘন্টার ভিতরে শত্রু খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র কাজ শেষে একটা ভোগ দিবেন, ব্যাস।